হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বের হচ্ছিলাম, যাচ্ছি বন্ধুর বিয়ের বরযাত্রী হয়ে। তো আমি সচরাচর সবসময় আউট অফ টাউন যেখানেই যাই না কেন বাবা মায়ের আশীর্বাদটা নিয়েই বের হই। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাই হোক, তো তারপর আমরা বের হয়ে গেলাম। আমার সাথে ছিলেন আমার ভুনজামাই ফুলদাকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর আমি আমার গাড়িটাও নিয়ে নিলাম, কারণ অনেক লং ড্রাইভ, তো তাই ভাবলাম যে গাড়িটা নিয়ে নিই। আর এদিকে জয়ের সাথে দেখা করলাম, দেখা করে শান্ত আর আমাদের একটা ভাইকে নিয়ে আমরা বের হয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো ব্রাহ্মণবাড়িয়া যেতে আমাদের মৌলভীবাজার থেকে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টার পর আমরা যাই ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছালাম, হয়ে গেছিলো তখন সন্ধ্যা। তো গেইটে পৌঁছাতেই বেজে গেছিলো রাত প্রায় 8টার মতো, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর আমরা গেটের দিকে প্রবেশ করছিলাম। গেটটা কিন্তু খুব সুন্দর করে বানানো ছিল, আর এদিকে সব মহিলারা দাঁড়ায় আছে গেট ধরবে বলে। তো এখানে তখন দর কষাকষি চলতেছিল, গেটে যা হয় সচরাচর বিয়ের সময়। যাই হোক, তারপর অনেক কিছুর পর আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর দেখলাম চারদিকের পরিবেশটা ছোটোখাটো পরিবেশ, কিন্তু খুবই সুন্দর ছিল, ভালো লাগছিল। এদিকে কুঞ্জটাও কিন্তু খুব সুন্দর করে বানানো ছিল, খুব ভালো লেগেছে কুঞ্জটা দেখে। তারপর সব কিছু দেখার পর আমরা বসে গেলাম নাস্তা করতে। মানে নাস্তা বলতে কি, চা মিষ্টি এগুলো বিয়ে বাড়িতে যাওয়ার পর যা দেয়া হয় তাই আর কি। তারপর আমরা নাস্তা করে গিয়েছিলাম জয়ের কাছে। দেখলাম বেচারা একা বসে আছে, তাই ওর সাথে একটু গল্প টল্প করলাম। গল্প টল্প করার পর সময় হয়ে গিয়েছিল, প্রায় লগ্নের সময় হয়ে গিয়েছিল, লগ্নতে উঠে যাবে। তারপর ওকে নিয়ে ওখানে কুঞ্জুতে ওঠার আগে জানি কী করতে হয় রিচুয়ালসগুলো করে তারপর কুঞ্জুতে উঠিয়ে দিলেন। আর আমি যে ভিডিও করব তার কোনো স্কোপ পাচ্ছিলাম না। আপনারা দেখতে পারতেছেন অনেক লোকজন কিন্তু ক্যামেরা ধরে বসে আছে, দাঁড়ায় আছে। তারপর আমি একটু জুম করে ওদের শুভদৃষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর 7 পাক হলো। 7 পাক হওয়ার পর মালা বদলটা শুরু হলো। তো মালা বদলটা নাকি কয়েকবার করতে হয়, যদিও আমাদের সিলেটে এরকম নিয়ম নাই। অন্যরকম নিয়ম, এক এক এলাকায় এক এক রকম নিয়ম থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমার নিয়মগুলো খুবই ভালো লেগেছে, ভালো লাগছে এগুলো দেখে। আমি পুরো বিয়েটাই কিন্তু এনজয় করেছিলাম। ভোর 5টা পর্যন্ত বিয়েটা চলছিল। মাঝখানে আমরা সবাই একসাথে ডিনারটাও সেরে নিলাম। ভাবলাম অনেকটা খিদা লেগে গেছে, ডিনারটা সেরে নিই। তো ডিনার সারার পর দেখলাম যে এসে এদিকে দান চলতেছিল। তো দানটা আমাদের এখানে হয় সবসময়ই। দান টান দেওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো বিয়েটা শেষ, কিন্তু না, শেষ ছিল না। এটা হচ্ছে বাসি বিয়ে। আমরা যেটা আমাদের সিলেটে পরের দিন হয়, এটা কিন্তু ওনাদের এখানে আগের দিনে হয়ে গেছিলো। তো এগুলো সব শেষ করতে করতে ভোর 5টা বেজে গেছিলো। 5টার সময় আমরা রওনা হয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।